হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি আছি মোটামুটি। গত 3 দিন ধরে আমি ভিডিও দিইনি, তোমরা জানো। আর কেন দিইনি, কিসের জন্য দিইনি, সবটাই তোমাদেরকে বলবো। তো শরীরটাও ভালো নেই, জ্বর। 3 দিন ধরে প্রচণ্ড জ্বর, তোমার 103-এর ওপরে জ্বর। তাই গত 3 দিন ধরে ভিডিওটা আমার দেওয়া হয়নি। ভাবছিলাম সোশ্যাল মিডিয়ায় এটা বলবো না, কিন্তু কিছু জিনিস আছে না, ক্লিয়ার করতে হয়। সব সময় চুপচাপ থাকলে না, একটা জিনিস সবসময় দেখে নেবে, যত চুপচাপ তুমি থাকবে ততই তোমার ওপরে হাবি হবে সেই জিনিসটা। তো তাই আমি চুপচাপ না থেকে আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার। তো সেটার জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতেই আসলাম। ভাবছিলাম বলবো না, কিন্তু কিছু করার নেই। আর একটা বড় ডিসিশন নিচ্ছি আমি অতি জলদি, আর ভালো লাগছে না, বিশ্বাস করো। কেননা অনেক জিনিস আছে যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় বলতে ইচ্ছে করলেও বলতে পারি না, কিন্তু সেইগুলো একটা জিনিস আছে না, যত তুমি চাপবে ততই বেশি তোমাকে কুড়ে কুড়ে খাবে। তাই জন্য একটু তো নিজের ডিসিশনটা চেঞ্জ করা দরকার। এতদিন হয়ে গেল, দেখো আমার বাবা মা নেই, আর যার মা নেই তার গা নেই। তো এই কথাটা বড়রাও বলতো। তো সেই আর কি ভাবছিলাম, সত্যি বলবো না তোমাদেরকে, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিব। তাই আমি কন্ট্রোভার্সি করি বলে যে আমি আমার কিছু গোপন জিনিস, গোপন না, এটা সবাই জানতে পারবে 2 দিন পর হয়তো। তাই আজকে থেকেই তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি ডিভোর্স দিতে চলেছি আমার স্বামীকে। আর না, ওর কোনো দোষ নেই, কোনো কিছু নেই। আমি নিজের থেকে বললাম না, কিছু জিনিস আছে যেটা হয়তো স্বামীর দিকেই ঘুরে যায়। কেননা আমার মনে হচ্ছে যে এই জিনিসটা করলে হয়তো আমি বিশেষ করে ঠিক থাকবো, আমি বিশেষ করে ভালো থাকবো, এই চিন্তা ভাবনায় আর কি। আর না, আমি কারোর মতন না যে সংসার ধর্মটা আমি করিনি, বেশ করেছি। আমি বেশি করে সংসারের প্রতি আমার একটা আলাদা রকম একটা সফট কর্নার বলতে পারো। আমি সেই জিনিসটাকে মেনটেন করার বহুত চেষ্টা করেছি, কিন্তু ভগবান আছে না, খেল দেখায়। তাই খেল দেখাচ্ছে, দেখাক, সেটা তো সেটা বিচার করবে। আর আমি তার উপরেই ছেড়ে দিই, ভগবানের উপরেই ছেড়ে দিই যে ভগবান তুমি যা করবে করো। তো অনেক বুকে কষ্ট রেখে এই কথাগুলো আমি তোমাদের কাছে বলছি। আমি ভাবছিলাম বলবো না, কিন্তু বললাম। কেননা বুঝতেই পারছো যে 2 দিন ধরে ভিডিও দিইনি, তার তো বুঝতেই পারছো শরীর হাজার খারাপ হলেও, জ্বর হলেও আমি ভিডিও কিন্তু দিই। আমার জ্বর হলো মেডিসিন নিয়েও ভিডিও দিই। আমি সেটা তোমাদের ভিডিওতেও বলি যে আজকে খুব জ্বর এসেছিল, তাই মেডিসিন নিয়ে তোমাদেরকে ভিডিও দিচ্ছি। এই ভিডিওটা আমি দরজা লাগিয়ে একদম বললাম ভিডিও করব, জানে না যে এই ভিডিওটা করব। এটাই হচ্ছে কথা। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যে আমি আমার কোনো কিছু বলতে পারবো না, এটা কোনো দিন না। তো যাই হোক, সবাই ভালো থেকো। আমি সত্যি খুব ভেতরে চাপা রেখে কিছু জিনিস আমি বলি না, সত্যি আমি বলি না। আমার হাজার কষ্ট হোক, হাজার দুঃখ হোক, তোমাদের সঙ্গে কোনো দিনও শেয়ার করি না, সত্যি করবো না। এই যে আজকাল ডিভোর্স হচ্ছে না, তারও কোনো রিজন আছে। হ্যাঁ, আর আমার রিজনটা একদম আলাদা, সত্যি বলছি। আমার ফ্যামিলি পুরো সবাই একই। তো আমার একটু কোথাও না কোথাও সহ্য করতে পারছি না কিছু জিনিসের প্রতি। তো সেই জন্যই আমি আর কি, সবাই ভালো, আমার ফ্যামিলির সবাই ভালো, খারাপ কেউ নেই।
সবাই ভালো, কারণ আমার কি আছে ফ্যামিলিতে যে খারাপ হবে। তো তাই জন্য আর কি সবাই ভালো, সবাই সবার মতন চলছে, তাই আমাকেও আমার মতো চলতেই হবে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। আমি কেন হচ্ছে বদ্ধ জীবন কাটাবো, আমি কেন ঘুরতে পারবো না, আমি কেন কোথাও যেতে পারবো না? অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে কথা। তাই আমার স্বামীর সঙ্গে আমি ডিভোর্স নিয়ে নিচ্ছি। আমি ভাবছিলাম এই কথাটা তোমাদেরকে বলবো না, কিন্তু সত্যি চেয়েছিলাম বলবো না। সোশ্যাল মিডিয়া করাটা ঠিক না, নিজের বাড়ির কেচ্ছা এখানে ওই যে বলে না বিক্রি করে খাই, না এটা আমার কোনো প্ল্যানিং ছিল না। ভাবছিলাম যে কোনো এগুলো করব না আমি। তোমরা দেখেছো গত 2 দিন ধরে কিন্তু আমি কোনো ভিডিও করিনি, কেননা বাড়িতে অশান্তি ঝগড়া হলে না মন মেজাজ ভালো থাকে না, তখন কন্টেন্টের দিকে কোনো ফোকাস থাকে না। তো সেই জন্যই আর কি আমি কোনো ভিডিও করিনি আর দিতেও পারিনি তোমাদেরকে। আজকে যেটুকু দিয়েছি দিদিভাইয়ের একটু ওই রেকর্ডিং করে যা দিয়েছি, ব্যাস সেইটুকুই। আর করতে পারছি না, বললাম না যে অশান্তি ঝামেলা মানুষের মধ্যে হয়, কিন্তু দীর্ঘদিন তোমরাই বলো এত দিন ধরে চুপচাপ থাকছি, তাই বলে কি আমার কোনো মানে ভেতরে কোনো কিছু নেই? আমি চুপচাপই থাকি, আমি কিছু বলি না কাউকে। আর সত্যি বলতে অনেক অনেক মানে প্রেশারের মধ্যে দিয়ে আমাকে যেতে হয় অনেক কিছু। তো যাই হোক, শরীরটাও অতটা ভালো নেই, মানে জানি না কেন বারবার জ্বর আছে। আর কালকে তো ভীষণ জ্বর এসেছিলো, চিন্তা করতে পারবে না এত জ্বর। তো আজকে জ্বরটা আসেনি, জাস্ট হালকা গাটা গরম হয়েছিল, কিন্তু এখন ঠিক আছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সত্যি মুখ খুলতে হয় কখনো কখনো, কেননা যদি না খুলবে তত তোমার ওপরে চাপ পড়বে, তাই কখনো কখনো মুখটা খুলতে হয়। সবাই ভাববে হয়তো যে কেন চুপচাপ। আমি একটু চাপা, হ্যাঁ আমি একটু চাপা, আমি একটু কষ্ট পাই ভেতর থেকে, কিন্তু আমি চাই সবসময় যে বলি, কিন্তু কাকে বলবো বলো? সবাইকে দুঃখের কথা বললে না সেই সফট কর্নারটাকে নিয়ে না সবাই খেলতে ভালোবাসে, তাই জন্য কাউকে বলি না, ভালো লাগে না আমার। আর তুমি সুখের কথা বলো, হ্যাঁ তোমার সুখে সবাই সুখী, মানে তোমার ওই যে সুদিনে সবাই তোমার সাথ দেবে, কিন্তু তোমার দুর্দিনে কেউ তোমার সাথ দেবে না। এটা কিন্তু খুব মারাত্মক বিষয়, কিন্তু এটা হয়তো জানো তোমরা সবাই যে মারাত্মক জিনিস এগুলো। তো সেই আর কি, ফ্যান চলছে বলে ভীষণ আওয়াজ হচ্ছে, আর আমার ভয়েসটা হয়তো হালকা হালকা আসছে, কেননা শরীরটা ভালো নেই ওই কারণে। তো চলো, সবাই ভালো থেকো। আর ভিডিও করবো কি না জানি না, যদি করি তাহলে আসবো না তা না, আমাকে তো এই করেই খেতে হবে, তাই না? তো সেটাই আর কি। যাই হোক, চলো টাটা, বাই বাই।